নমস্কার, আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। আজ রবিবার, সকাল এখন এই 8টা 8:30 মতো বাজে। 8টা না, 8:30, 8:30 একটু বেশি। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে সকালের জলখাবারে বানাচ্ছি রুটি আর একটু ছানার ভুজিয়া। ওর বাবা তো আবার ছানার ভুজিয়া খায় না, তো ওর বাবার জন্য প্লেন ছানা রেখে দেবো, সাদা ছানা, আর একটু গুড় দিয়ে দেবো। আর সাথে ফলের মধ্যে যে পেঁপে আছে, একটু পেঁপে কাটবো। এই যে রুটি হয়ে গেছে, একদম গরম গরম রুটি। আমাদের আবার সকালবেলা 3জনেরই 2টো করে আমাদের রুটি লাগবে, মানে কেউ বেশি খায় না। ওর বাবা অত বড় মানুষ, সেও কখনো 3টে রুটি খায় না, রাত্রের দিকেই হয়তো 3টে রুটি খায়। এবার ছানার ভুজিটা করার জন্য কড়াই একটু সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচোটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটু টমেটো দিয়েছিলাম। টমেটো দেওয়ার পর একটু এখানে লবণ দিলাম, যাতে টমেটোটা একটু নরম হয়ে আসে। লবণটা দিলে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। ছানার ভুজিয়ার আগে অনেকবার দেখিয়েছি, তো আবারও দেখাচ্ছি। এবার এখানে খুব সাধারণ মশলা, আমি এখানে একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে থাকি। আর কখনো কখনো ইচ্ছে হলে একটু ধনে গুঁড়োটাও দিই। আজকেও দিলাম ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা কখনো কখনো দিই, আর কখনো কখনো স্কিপও করে যাই। রান্নাটা খুবই ইজি আর খেতেও হয় সুন্দর। আর অল্প তেলে বানানোর জন্য অনেকটা হেলদিও হয়ে যায়। ছানা তো প্রোটিন রিচ, অনেকটা মানে একটা ভালো খাবার একটা। তো টমেটোটা যখন পুরো নরম হয়ে গেল, স্ম্যাশ হয়ে গেছে, তখন ছানা আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আজকে খুব তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে, কারণ আজকে ছেলের প্রোগ্রাম আছে, মানে যেখানে টিউশন আছে, যে টিউশনে ভর্তি করিয়েছি একাডেমি, সেখানে আজকে আছে ওরিয়েন্টেশন প্রোগ্রাম। তো সেখানেই যাব। তো এখন সকালের বেলা ওর বাবা এসে গেছে, ওর বাবাকে খেতে দিয়ে দিচ্ছি। ওর বাবাকেও দেবো, বাবুকেও দেবো, আমিও নিয়ে নেবো। এই যে ওর বাবার জন্য প্লেন সাদা ছানা রেখেছিলাম, সেই ছানা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি, যেমন বললাম, একটু গুড় দিয়েছি। পুরো শুধু ছানাটা একটু কেমন লাগে খেতে, ওইটাই খাওয়া উচিত যদিও সুগার রুগীদের, কিন্তু কি করবে, বললে আমাকে একটুখানি হলেও অল্প দাও, একদম একদম অল্পই দিয়েছি, হাফ চামচ মতো একটু গুড় দিয়েছি, জ্যাগারি পাউডার। আর সাথে রেখেছি একটু ফল। আগে ফলটা রাখতাম না, এখন ইদানিং শুনছি ফল খেয়ে তারপর কার্বোহাইড্রেট কিছু খেলে নাকি সুগারটা কন্ট্রোল থাকে বা সুগার বাড়ে না। মানে একটা আয়ুর্বেদিকের ডক্টরের থেকেই শুনেছি, আমি নাম বলবো না, ফোনেতে সোশ্যাল মিডিয়াতেই শুনেছি। তো সেই থেকে আমরা একটু সকালবেলাটা ফলটা রাখছি, নাহলে ফলটা আমাদের আগে বিকেলবেলার দিকে খাওয়া হতো। তো এখন কি করি, যে কোনো ফল থাকে সেই ফলটা কেটে দিই, আগে ফলটা খাই, তারপর রুটি মুড়ি ভাত যাই হোক, ভাত তো হয় না, মানে রুটি মুড়ি এইসবগুলোই হয়, ধোসা ইডলি তো যা হয় সেটাই দিই। তো আজকে অনেকটা তাড়াতাড়ি করবো, মানে করতে হবে বললাম। তো যেহেতু রবিবার চিকেন হয়, আর চিকেনের রেসিপি যেমন হয় সেইভাবেই করেছি। আজকে আর কোনো রকম চিকেনের রেসিপি দিইনি। তো খাওয়া দাওয়া করে এখন 3:30 মতো বাজে, এখন আমরা বেরিয়ে পড়েছি। একটু হয়তো বেরোতে দেরি হয়ে গেল, ওদের 4টে থেকে প্রোগ্রাম। এই যে দেখেছেন বেরিয়েছি, সকালবেলা কেমন রোদ ছিল, এখনও আকাশ সেইভাবে হয়নি, কিন্তু মেঘ জমছে, বেশ একটা ঝটকার মতো উঠেছে, হাওয়া দিচ্ছে। জানি না কী হবে, কোনো ছাতাও নিইনি। আমরা এখানে অটোর জন্য দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। বাসে গেলে 2বার বাস পাল্টাতে হবে, সেজন্য যাওয়ার সময়টা অটোতেই চলে যাব, কোনো রকম রাখবো না, হজঘটো করবো না। অটো পাওয়াটাই মুশকিল হয়ে যায়। দেখুন অটোয় উঠেছি, কিছুটা রাস্তা জাস্ট এসেছি, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই জন্য অটোওয়ালাকে বললাম যে আপনি অটোটা একটু ইউটার্ন নিয়ে নিন, কারণ আমাদের ডান সাইডে যেতে হবে, রোড ক্রস করতে হবে। তো ইউটার্ন নিলে আমাদের বৃষ্টিতে, এত বৃষ্টিতে যদি রাস্তা ক্রস করতে যাই আর এত গাড়ি সামলে, তো ভিজে যাব। তো ইউটার্ন নিলে হয়ে যায়। তো আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়ে গেছে, এখন প্রায় সন্ধ্যে 6টা 6:30 মতো বাজে। তো এই যে বেরিয়ে পড়েছি। এই যে ব্যাগ বই আজকে দেওয়ার জন্যই ডেকেছিল, ইউনিফর্ম এইসবগুলো দেওয়ার জন্যই। তো এই যে ব্যাগের মধ্যেই বই ইউনিফর্ম আছে, সব বাড়ি গিয়ে আপনাদের দেখাবো। তো আমার স্বামী বেরিয়েই দেখছি এখানে ফুচকা খেতে লাইন দিয়ে দিয়েছে, মানে ফুচকাটা বাইরে বেরোলে ফুচকাটা দেখলে সবার যা হয়। তো কাছাকাছি একটা বিরাট বড় বাজার বসে, বাজারটা এমন নয় যে সপ্তাহে 1 দিন কি 2 দিন বসে, এটা সকাল থেকে রাত অবধি এনি টাইম আর যে কোনো দিন বসে। তো এই বাজারটা আমি প্রায়ই আসি, আর আমার স্বামী যে ডাক্তারখানা চেক আপ করতে আসি, আমরা এই এলাকাতেই আসি, জয়নগর। তো যখন আসি আমিও টুকটাক এখান থেকে নিয়ে যাই। আর এইখানটা এরকম ভাববেন না যে ফুড, এইটা যে মলটা দেখছেন, মানে যে বিল্ডিংটা, এটা পুরো বিল্ডিংটা জুড়ে আছে। এখানে উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, মানে যার যেরম রেটের প্রয়োজন সব ধরনের জিনিস আপনি পেয়ে যাবেন। এমন কিছু নয় যে শুধু কম দামি জিনিস এখানে বিক্রি হচ্ছে, এখানে কিন্তু দামি, কম দামি, মানে মিডিয়ামের ওপর সব রকমের জিনিস পাওয়া যায়। আর একটা জিনিস নেই যে আপনি পাবেন না, সে জামা বলুন, জুতো বলুন, দশকর্মার জিনিস বলুন, সবজি বলুন, ফল বলুন, সব সব A to Z এখানে পাওয়া যায়, প্রচুর পাওয়া যায়। যারা ব্যাঙ্গালোরে থাকেন তারা জানেন, জয়নগর 4th ব্লক বললেই জেনে যাবেন লোক। এখানটা কিন্তু অনেক হাইফাই একটা এলাকা।
কিন্তু তারই মাঝে এই যে জায়গাটা বাজারটা বসে, এখানে সব রকমের জিনিস পাওয়া যায়। তো আমরা বাসে উঠে পড়েছি। এই যে বাঁ দিকটা দেখছেন, এটা হচ্ছে বাস স্টপ। এই বাসে আজকে যাওয়ার একটাই কারণ, ওর বাবা এখন নয়, স্কুল বা কলেজের যে ছুটি আছে, ওর বাবা কি কাকার একবার নামিয়ে দিয়ে যাবে। তো 2-3 ঘন্টা পর আবার নিয়ে যাওয়ার পক্ষে সম্ভব না, 2টো থেকে 5টা অবধি ওদের ক্লাস। তো একবার ছেড়ে যাবে, আবার 3 ঘন্টা পর নিয়ে যাবে, একটু অসুবিধা। আর বাস রাস্তাটা দেখিয়ে দিয়ে গেলে কী হয়, ও নিজে চলে আসতে পারবে। আর বাসটা আসার সময় ওদের টিউশনের একাডেমি থেকে বেরিয়ে ওকে রোড ক্রস করতে হবে না, ওখানটা যেদিকে আছে সেই দিকেই ও বাসে উঠবে। তো বাস থেকে নেবে আর গান্ধী বাজারে নামতে হয়, আর একটা বাসে উঠতে হয়। সেখানটা আমি আর কোনো রকম ভিডিও করিনি, রোড ক্রস করছিলাম বা সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেছিলাম বলে আর ভিডিও করা হয়নি। তো বাড়ি এসে গেছি, এসে দেখুন কী কী দিয়েছে সেটাই দেখাচ্ছি। এই যে 2টো ইউনিফর্ম দিয়েছে ওদের, যেহেতু আকাশে ভর্তি করছি, আকাশ নামটা লেখাও আছে ওদের। তো এরকম 2টো ওদের টি শার্ট দিয়েছে, বর্ষাকাল ভিজে যাক বা যে কোনো প্রকারই হোক, 2টো দিয়েছে। আর এখানে ওদের সাবজেক্টের এই যে 4টে বই দিয়ে দিয়েছে। দাঁড়ান, বইয়ের প্যাকেটটা একটু খুলি, কী কী বই দিয়েছে এবার দেখি, সাবজেক্টটা দেখাই আপনাদেরকে। তো আমার ছেলে সায়েন্স নিয়েছে, ওদের যদিও এখনও মাধ্যমিকের রেজাল্ট বেরোয়নি, কিন্তু ওদের টিউশন শুরু হয়ে গেছে, পড়া শুরু হয়ে গেছে। এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি আর একটা আছে বটানি। তো এই 4টে বই এখন দিয়েছে ওদের, 4টেই। আর এই যে ওই ব্যাগ দিয়েছে, আর 2টো দিয়েছে ইউনিফর্ম। আর বাজারে যে গিয়েছিলাম, আমার জন্য কিছু নিইনি, কারণ এখন আমার কিছু প্রয়োজন ছিল না, আমার সব কিছুই মোটামুটি আছে। তো ওদের বাবা ছেলের জন্য কটা শর্টস নিয়েছি, 5টা শর্টস নিয়েছি। এইগুলো সব একই প্রিন্ট, খালি কালারটা একটু আলাদা নিয়ে নিয়েছি। এই যে এই 3টে, আরও 2টো নিয়েছি, এগুলো আবার একটু আলাদা কোয়ালিটি, আলাদা মেটেরিয়ালের। তবে 3টেই, এই 5টাই কিন্তু 300 টাকা করে নিয়েছে, 1500 টাকা নিয়েছে 5টা প্যান্ট। জানি না ঠিক হলো কি ভুল হলো, বা প্যান্টগুলো কেমন হয়েছে তাও জানি না, পরলে আবার বোঝা যাবে কদিন। ওর বাবাকে বলেছি একটু চা করে আনতে, তখন তো দেখলেন একটু ভিজে গেছি। তো সেই জন্য একটুখানি, আবার বর্ষা, ব্যাঙ্গালোরে ওয়েদার কখন চেঞ্জ হয় বলা খুব মুশকিল। কখনো রোদ, কখনো বৃষ্টি, এই সারাদিন রোদ, আবার বিকাল থেকে দেখব বৃষ্টি। যেমন আজকে হলো, দেখলেন তো, সকাল থেকে রোদ ছিল, বিকালবেলা মুষলধারে বৃষ্টি হলো। আবার যখন থেকে বেরালাম একাডেমি থেকে, তখন দেখলাম বৃষ্টি পুরো থেমে গেছে, খালি সেই জাস্ট থেমেছে। এই যে ওর বাবা রচা করেছে, ওর বাবা রচাটা খুব একটা খেতে চায় না, লিকার চাটা, কিন্তু আমার জন্যই বললাম, কারণ দুধ চা যে খেতে পারবো না, এক তো খাই না, আবার দুপুরবেলা চিকেন খেয়েছি, তো তার জন্য রচাটাই বললাম করতে। তো এখন আমরা স্বামী স্ত্রী দুজনে খাবো, ছেলে যেহেতু খায় না। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন।